So viewers, don't you worry. Now we are taking you to the In-Person Classic presents Pretty Fate's debut album Ends Are Forever. Check it out in EML concert documentary. Hello viewers, welcome to EML Concert Document segment. It's me Riot. Today I have brought you guys in a rocking concert where Incursion presents our most favorite heavy metal band. Cryptic Fate is gonna perform their debut album Ends Are Forever. এই albumটি রিলিজ পেয়েছিল 1994 আজকে Cryptic Fate এর সাথে আরো পারফর্ম করতে যাচ্ছে আমাদের বাংলাদেশি আন্ডারগ্রাউন্ড সিনারিও একটি মোস্ট পাওয়ারফুল ব্যান্ড যার নাম হচ্ছে মিনার্ভা। তারা তাদের আপকামিং কিছু ট্র্যাক পারফর্ম করতে যাচ্ছে, ইভেন তারা কিছু কভার সং করতে যাচ্ছে। সো লেটস চেক দেম আউট। আসসালামু আলাইকুম স্যার, আজকে কনসার্টে এসে কেমন লাগতেছে আপনার? ভালোই লাগতেছে। সব ইয়াং জেনারেশনকে দেখে আপনার কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। At least they are doing something constructive. আজকে কনসার্ট করতে এসে কেমন লাগতেছে আপনার? We're really excited actually because we're going to do some really old songs যেটা আমরা they're about 18 years old actually. So অনেক পুরনো গান। আমি লাস্ট এই গানগুলো বাজিয়েছি about 10 years ago, 12 years ago. And আমার জন্য especially exciting because I was a fan first and then a band member. Cryptic Fate কি রেস কেমন লাগতেছে আজকে শোতে এসে ভাই? ওকে, গ্রেট শো। অনেক ক্রাউড আসছে, মোটামুটি ভালোই এখানে জমছে। Minerva has did a very good performance. We're very excited, good energy. So all the best for all the newcomers. আর ইএমএল যে স্টেপ নিচ্ছে যে ব্যান্ডসগুলোকে প্রমোট করার জন্য, ইভেন আপনার সিনিয়র ব্যান্ডসদেরকে জুনিয়র ব্যান্ডসদের জন্য প্ল্যাটফর্ম দিচ্ছে, এই ব্যাপারে আপনি কি মনে করেন? Fantastic. I think অনেক অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির দিক দিয়ে, and anything to push the bands forward, especially the new ones. All for it. তোমাদের জাস্ট পারফরমেন্স শেষ হলো, বেশি জোস কনসার্ট হলো, কেমন লাগতেছে? ফিলিংসটা কেমন? অনেকদিন মানে এরকম এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স লাইক ক্রিপ্টিক ফেটের সাথে একটা সোলো কনসার্ট। এটা আসলে অনেক বড় একটা জিনিস, আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম। আমরা কথা বলবো আমাদের সবার ফেভারিট সাকিব ভাইয়ের সাথে। কেমন লাগছে ভাই আজকে শো করতে এসে? খুবই ভালো লাগতেছে বিকজ ফার্স্ট অ্যালবামে কিছু গান করবো, ওগুলো জীবনে করি নাই, মানে অনেক এক্সাইটেড লাগছে। ক্রাউডের রেসপন্স কেমন? আপনাদের সব ফ্যানরা ভেতরে পুরো প্যাক? মানে আমরা একটু টেনশনে আছি বিকজ এই গানগুলো হচ্ছে 15 বছর আগের গান। ইএমএল এর ব্যাপার নিয়ে কিছু বলি, আমরা ব্যান্ড থেকে প্রমোট করতেছি, সিনিয়র ব্যান্ড আপনাদের কাছে, ইভেন জুনিয়র ব্যান্ড সবাইকে দেখানো হচ্ছে টিভিতে, সবাইকে আন্ডারগ্রাউন্ড সিনিয়রটাকে তুলে ধরা হচ্ছে। এই ব্যাপারে আপনি কি মনে করেন স্টেপটা নিয়ে? EML I think is a very very nice একটা উদ্যোগ বিকজ আমি দুরে ভাইকে অনেক আগে থেকে চিনি, সেই 90s থেকে চিনি। দুরে ভাই অলওয়েজ নতুন কিছু একটা করার পেছনে দুরে ভাই অলওয়েজ ছিল। সো আই এম ভেরি গ্ল্যাড দ্যাট উনি এই অডিও ইন্ডাস্ট্রিকে যেভাবে ছাড়পত্র অনুশীলন এসব দিয়ে উনি একটা জায়গায় নিয়ে আসছিল। এখন হি ইজ ডুইং দ্য সেম থিং অন টিভি ইন একুশে মিউজিক ল্যাব। So I'm very excited about it. Hello viewers, now I'm talking to the Incursion owner Sadi bhai. Sadi bhai, আজকে কনসার্টটা অর্গানাইজ করে এন্ড কনসার্টটা স্পন্সর করে কেমন লাগছে? অনেক মজা লাগছে। বেসিক্যালি এটা খুবই ইমোশনাল একটা শো। বেসিক্যালি মূল কারণ এই কনসার্ট করার জন্য হলো যে আমাদের একটা ওয়েবসাইট লঞ্চ হয়েছে www.incursionmusic.com. EML যা করতেছে মানে এটার জন্য কোনো মানে আমি স্পিচলেস বিকজ এটা জাস্ট বিগিনিং এন্ড এটা অনেক দূরে যাবে। এন্ড আমি আজকে দুরে ভাইকে বললাম যে ইনকারশন থেকেও যা সাপোর্ট দরকার EML কনস্ট্যান্টলি পাবে, and hopefully we'll also get the same support from EML because it's a great initiative and best of luck with the future. Hello viewers, আমরা কথা বলবো আমাদের সবার ফেভারিট জন ভাইয়ের সাথে। আন্ডারগ্রাউন্ড সিনিয়র নিয়ে আপনি কিছু বলেন? ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি আমাদের সবার উপর, মানে শুধু লিসেনারের দোষ দিয়ে লাভ নেই, শুধু মিউজিশিয়ানদের দোষ দিয়ে লাভ নেই। উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, উই হ্যাভ টু মানে স্পেন্ড মোর টাইম টু মিউজিক অ্যাকচুয়ালি, ইভেন লিসেনার এবং মিউজিশিয়ান সবারই আর কি। আর ইএমএল যে স্টেপটা নিচ্ছে যে ব্যান্ডসকে প্রমোট করার জন্য, একুশে মিউজিক ল্যাব আপনার আন্ডারগ্রাউন্ড ব্যান্ডসকে, ইভেন সিনিয়র ব্যান্ডসকে সবখানে আমরা যাচ্ছি, তাদের সবার শো দেখানো হচ্ছে, এই স্টেপটা নিয়ে আপনার মতামত কি? আপনি কি ফিল? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেক আগে হওয়া উচিত ছিল, বাট যেহেতু এটা ইএমএল প্রথম করেছে, সো কংগ্রাচুলেশন টু ইএমএল। থ্যাংক ইউ ফর হোয়াটএভার ইউ আর ডুইং, ইটস ভেরি গুড অ্যান্ড আই হোপ অনেক সাকসেসফুল হবে। আই এম টকিং টু ফিউনারাল অ্যানথেম। আজকে শোতে এসে কেমন লাগতেছে? আজকে অনেক ভালো, আর সবচেয়ে ভালো লাগছে EML এত বড় করে এটা কভার করছে বিকজ আন্ডারগ্রাউন্ড সিনটা অলরেডি একটু লিমিটেড, বাট যেহেতু ETV কভার করছে, ইটস আ ভেরি বিগ থামস আপ ফর আস। থ্যাংক ইউ গাইস।
আচ্ছা ইএমএল যে স্টেপটা নিচ্ছে যে ব্যান্ডসগুলোকে প্রমোট করার জন্য আন্ডারগ্রাউন্ড ইভেন সিনিয়র ব্যান্ড সবাইকে এই ব্যাপারে আপনি কি মনে করেন স্টেপটা নিয়ে? ইটস অ্যামেজিং স্টেপ, করা উচিত এরকম আর অনেক কিছু, বাট এখন দূরে ভাই যা করছে আই থিঙ্ক ইটস ওয়ান্ডারফুল অ্যান্ড ওনাকে তো দেখে আসছি অলমোস্ট 2000 থেকে, সো ইজ ডুইং গুড জব। অদিত ভাই আজকে শোতে এসে কেমন লাগতেছে? অনেক আগে থেকে ক্রিপ্টিক ফেয়ারের অনেক বড় ফ্যান, আর যেহেতু ফার্স্ট অ্যালবামটা কভার করছিল সো আই হ্যাড টু কাম। কেমন লাগতেছে পারফর্ম করে এতদিন পর আপনার আগের পুরনো সব গানগুলো? ভালো। টাইম ওয়াচ এন্ডস নট ফরএভার বাজেছি যেহেতু। হ্যাঁ আপনি কিছু বলেন। It was nice to actually play the songs in front of a crowd and সবাই politely হাততালি দিচ্ছে, তো ভালোই লাগছে। এমন এমন কিছু কনসার্ট থাকে যেগুলো আমরা একবারে শেষ করতে পারি না, বাট আজকের এই কনসার্ট আমরা এখানে শেষ করছি, বাট নেক্সট এপিসোডে আমরা চলে যাবো নতুন কোনো কনসার্টে নতুন কোনো পারফরমেন্স দেখতে, ইভেন নতুন কোনো ব্যান্ডসদের নিয়ে। সো টিল দেন স্টে টিউন উইথ 21 মিউজিক লাইভ ফুল গেইন, বিকজ উই আর গোনা কাম ব্যাক সুন।